যে কোনো একটা দেশের মূল শক্তি হচ্ছে তার অর্থনীতি। অর্থাৎ আজকে যারা আমরা ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে নদী সাগর পাড়ি দিয়ে যাইতে চাই, কারণ তাদের দেশের ইকোনমি শক্তিশালী। আর পশ্চিমারা এমন সিস্টেমে তাদের ব্যবসা বাণিজ্যের ভান্ডার, আর পাশাপাশি চীন সারা বিশ্বজুড়ে এমনভাবে খুইলা বসছে, সারা পৃথিবী প্রতিদিন তাদের জন্য কাজ করে, টাকা যোগাই দেয়। এই যে ধরেন আমরা বাংলাদেশে বসেই মোবাইল ইউজ করতেছি, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, গুগল, কম্পিউটার যা ব্যবহার করতেছি, এই যে ব্র্যান্ডেড শপিং করতেছেন, টাকা যাদের আছে, গুসি মুসি, এডিডাস, নাইকি, গাড়ি দেখতেছেন, টেসলা, বিএমডাব্লিউ, মার্সিডিজ, টয়োটা, এই যা ব্যবহার করতেছি এটা পশ্চিমাদের ম্যাক্সিমাম কোম্পানি। তো এই যে অর্থনীতিটা মূল মেরুদণ্ড, আর সেই অর্থনীতি থেকে তারা যখন ধনাঢ্য রাষ্ট্রে পরিণত হলো, তারা আবার কি করলো, যে বিশ্বকে কন্ট্রোল করা শুরু করলো, প্রচুর পরিমাণ অস্ত্র উৎপাদন করলো, আবার 2 দেশে 3 দেশে লাগায় লাগায় সেখান থেকে অস্ত্র বিক্রি শুরু করলো। অর্থাৎ যুদ্ধ তাদের দরকার। তো সকল কিছুর মূলে যে অর্থনীতি, সেই অর্থনীতিকে এবার চপেটাঘাত করেছে আপনার ইরান। আমেরিকার মেরুদণ্ডের একটা হাড্ডির মধ্যে যদি আরো ধরেন 10-12টা সাব হাড্ডি থাকে, আমি জানি না, ডাক্তাররা ভালো বলতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তিতে মাইক্রোসফট, নামটা নিশ্চয়ই শুনেছেন যারা কম্পিউটার চালান। আজকে বেশ কয়েক দফা আপনার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান, আর এর মাধ্যমে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয়েছিল। ইরান বলছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বীর সেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত করেছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি জানায় যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যে ঢেউ আপনারা দেখছেন, সেই ঢেউ আপনার এই শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই শহরে অবস্থিত আপনার আন্তর্জাতিক যে কোম্পানি মাইক্রোসফট, তার কার্যালয় ছিল এটা ইসরায়েলে থাকা প্রধান কার্যালয়। অর্থাৎ ইরান এখন যেটা করতেছে, শুধুমাত্র ইসরায়েলে যে আক্রমণ চালাচ্ছে তা না, তারা টার্গেট করে করে বেশ কিছু কোম্পানিকে টার্গেট করতেছে। এর মধ্যে পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো আছে, তো সেখানে আপনার মাইক্রোসফটের একটা প্রধান কার্যালয় আছে, সেই প্রধান কার্যালয়টাকে গুড়িয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। আর এতে একটা অংশ হলেও অর্থনীতিতে ধাক্কা লাগবে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি এই যে যুদ্ধটা বলা হচ্ছে প্রতি মিনিটে $3.25 কোটি খরচ হচ্ছে এই যুদ্ধটার জন্য, এমনকি যথেষ্ট ব্যয়বহুল। আর ইরানের তৈরি আপনারা ধরেন 20-50 হাজার দামের একটা $20-50,000 একটা ড্রোনকে, বা 5 থেকে 10 হাজার দামের একটা ড্রোনকে সাইজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত হচ্ছে $50 থেকে $75,000 একটা আপনার মেশিনারিজ। তার মানে বুঝতে পারছেন, ইরান যদি যুদ্ধে এ পর্যন্ত $10 ব্যয় করে থাকে, আমেরিকার খরচ হয়ে গেছে $70 থেকে $80। পাশাপাশি ইসরায়েলও তো আমেরিকায় যোগান দিচ্ছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে যেই অভিযান চলছে, এর মধ্যে দুবাই বিশেষ টার্গেটে আছে। কারণ দুবাইয়ে পৃথিবীর নামি দামি সকল ব্র্যান্ডের অনেক কার্যালয় আছে, শাখা আছে। দুবাই দেশটা আসলে বিদেশিদের একটা ব্র্যান্ডের দেশ আপনি বলতে পারেন। তো সেখানেও বেছে বেছে পশ্চিমাদের যে মূল অর্থনীতির চাকাগুলো আছে, ফাউন্ডেশনগুলো আছে, ধনকুবেররা আছে, তাদেরকেও টার্গেট করতে যাচ্ছে ইরান। মোসাদ গোয়েন্দা সংস্থা যখন এই তথ্য দিল গতকালকে, দুবাই ছাড়ার জন্য হেলিকপ্টারে কইরা, প্লেনে কইরা যত ধনকুবেররা আছে ওইসব দেশগুলোর যারা ইরানের বিরুদ্ধে একাট্টা হয়েছে, সব ভাইগা ভাইগা সাগর দিয়ে উড়ে চলে যাচ্ছে কোথায়? আমেরিকায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দুবাইয়ে যে ইরান সিরিজ অভিযান চালাবে দুবাইয়ের উপর, আর প্রাণ বাঁচাতে সবগুলা পালাচ্ছে, ব্যবসা বাণিজ্য ফালাইয়া খেলা হবে। আসসালামু আলাইকুম।